আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুদেরকে নিয়ে আমরা যেরকম পিকনিকে যাই, বনভোজনে যাই, তার বন্ধুদেরকে নিয়ে একদিন বনভোজনে গেছে। যাওয়ার পর বিভিন্ন ধরনের রান্না করছে, তারা খাবে। তার মধ্যে দেখে একটা রাখাল বকরি চলে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়েছেন রাখালকে, আমরা এখানে খাওয়া দাওয়া করবো, আপনি আসেন রোদের ভিতরে, আপনি একটু খাওয়া দাওয়া করবেন। আব্দুল্লাহ ইবনে ওমর সাহেব রাখাল ডাক দিয়ে বলেন, আমি রোজা রাখছি, সেই জন্য আপনাদের সাথে খাইতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে ওমর চিন্তা করেন, এই প্রখর রোদের ভিতরে আরো অঞ্চল তো মনে হয় আমাদের মতো মাটি না, এই যে এখানে তো বালু আছে, ভীষণ রোদ হয়, এই বালু ঘুরে গেলে কেমন লাগে। এত রোদের ভিতরে সে রাখাল বকরি চলাইতেছে, তারপরেও সে রোজা রাখে কেমনি? সে তখন চিন্তা করছেন যে এত রোদের ভিতরে তার ইমানটা একটু পরীক্ষা করি। তখন বলছেন, এখানে তো কেউ নাই, আমরাই আছি, রোজাটা ভেঙে ফেলো, আমাদের সাথে খাও। আর তোমার যে বকরি আছে, অনেকগুলো বকরি, এখান থেকে একটা বকরি আমাদের দাও, দিলে আমরা এটা রান্না করে আবার খাই। তোমার মালিককে যা বলবা, এতগুলো বকরির ভিতরে একটা বকরি হারায় গেছে, তোমার মালিক সেটা মেনে নিবে। রাখাল তখন ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, এখানে কেউ নাই, আমি একা একা আছি, আমি রোজা রেখেছি, রোজা ভঙ্গ করলাম, তোমাদেরকে আমি একটা ছাগল দিলাম, এইখানে মরুভূমির ভিতরে কেউ দেখলো না, কিন্তু দুনিয়ার কেউ যখন কিছু না দেখে, আমি যেই কাজ করি সর্বক্ষণ যিনি দেখেন তিনি কে? আমি এখন কিছু তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা আমাকে অর্থ দিয়ে দিলে, এটা আমার উপকার হইল, কিন্তু কিয়ামতের দিন যখন মালিক আমাকে ডাক দিয়ে বলবেন, এই রাখাল, তোমাকে তো এই বকরিগুলো দেওয়া হয়েছিল, এগুলোকে দেখে শুনে রাখার জন্য, তুমি নিজের মনে করে কেন বিক্রি করলা? আমি সেই দিন মালিকের দরবারে কি জবাব দেব? আমি সেই চিন্তা করে কুল পাই না এখন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমরা দুনিয়ার ভিতরে আইসা, দুনিয়ার কাজে বৈশা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি হইয়া যাইতেছে। আমার হায়াতের জিন্দেগি ফুরায়া যায়, কি করলে আল্লাহ খুশি হবে সেদিকে আমাদের মন নাই। আমার সংসারের চাপে করে, আমার বিবাহ বাচ্চার চাপে করে আমি দুনিয়ার ভিতরে খারাপ কাজ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যখন আমাদেরকে বলবেন, দুনিয়ার ভিতরে পাঠাইছিলাম ইবাদত করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দা, দুনিয়ার ভিতরে তোমাদেরকে পাঠাইছিলাম আমার ইবাদত করার জন্য, দুনিয়ার ভিতরে ইবাদত করার উদ্দেশ্যে পাঠাইলাম, আর তুমি বান্দা দুনিয়ার ভিতরে যাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেলাম। তুমি মাকে মা বলে ডাকো, বাবাকে বাবা বলে ডাকো, তুমি যখন বাবাকে বাবা বলে ডাকো, বাবা অনেক খুশি হয়ে যায়। একটা ছেলে যখন কান্না করে কোনো জিনিসের জন্য, বাবা স্থির থাকতে পারে না, আমার সন্তান। আর দুনিয়ার ভিতরে তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে বানাইয়া পাঠাইলাম, দুনিয়ার ভিতরে সবাইকে ডাকো। এই 70 বছর জিন্দেগির ভিতরে কোনদিন দেখলাম না তাহাজ্জুদের নামাজের ভিতরে যাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার আল্লাহ বলে ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন ইবাদত করার জন্য। সেই জন্যে কোন ইবাদত করার আগে আমাদেরকে অর্জন করতে হবে তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যেই পর্যন্ত আমাদের অন্তরে আসবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন সঠিকভাবে আমরা পরিচালনা করতে পারবো না। তো তাকওয়ার 1 নম্বর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা। তাফসীর
পরিচালকরা বলেন তাকওয়ার দ্বিতীয় অর্থ হলো কোরআনুল কারীমের অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সবকিছু বলে দিয়েছেন, কোনটা করলে ভালো